ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের পাশাপাশি দানা বেঁধেছে নানামুখী রহস্য। শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতার স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পিছনে পারিবারিক কলহ এবং আলভির এক সহশিল্পীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। তুই কে? কি চাস তুই? আমাকে তো বললি না এখনো। আমার নাম শোয়েব খান। মৃত্যুর আগে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরে কানাকানি চলছিল যে তিথির সঙ্গে আলভির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, আর তা নিয়েই স্ত্রীর সঙ্গে অভিনেতার অশান্তি চলছিল। নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন করা আলভির একটি ফেসবুক পোস্ট। গত শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষে আলভি তার ভেরিফাইড পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসি মুখে দেখা যায়। ক্যাপশনে আলভি লেখেন, শুভ জন্মদিন নায়িকা, জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। এছাড়া গুঞ্জন রয়েছে নেপালে শুটিংয়ে এই সফরে আলভির সঙ্গে তিথি অবস্থান করছেন। স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেনি বলেই ধারণা করেছেন অনেকে। তবে স্ত্রীর মৃত্যুর পর নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভি। ফেসবুক পোস্টে লেখেন, কী কারণে ইকরা এমন পথ বেছে নিলেন তা তিনি জানেন না। খবরটি পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একমাত্র সন্তানের কথা ভেবে তিনি দিশেহারা। এদিকে পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পিছনে প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। তোমার নানায় আমার এই হাতায় মাথায় গেছে গা। কে?